আমার কাছে একটা মজা লাগছিল যে বিটিভি ফাইনালি এদিনের পর থেকে অনেক সাহসী সাহসী পোস্ট দেওয়া শুরু করছিল। মানুষেরা বিটিভির নাম দিয়েছিল হচ্ছে বাতাবি লেবু টিভি আর কি। কারণ বাংলাদেশে যে সিচুয়েশনই চলুক, বিটিভিতে দেখাতো যে আমাদের এটার বাম্পার ফলন হয়েছে, এই হয়েছে সেই হয়েছে। এই যে বিশাল প্যান্ডেল, মেইন রাস্তা দিয়ে এখন যাওয়াই যাইতেছে না, এখন এই রাস্তা দিয়ে হচ্ছে 2 লেন করে দিছে আর কি। দারোয়ান উপরে উঠে পরিষ্কার করতেছে। এদিকে মানুষেরা বিভিন্ন জিনিস ফালায় বিল্ডিং এর থেকে, আবার অনেক সময় ডাইপারও ফালা দেয় আর কি, লিটারালি বাচ্চার পুপ করার ডাইপার, ঠিক আছে, ওগুলো ফালা দেয় এখান দিয়া। মানুষের কোনো হাইজিন নেই। যাই হোক, এই হোয়াটস গোয়িং অন। এখন বাজে হচ্ছে দুপুর 2:15। আমি একটু মহাখালীর দিকে যাব। সো বাইক স্টার্ট দেই। আজকে যেদিন আমি ভিডিওটা করতেছি ওই দিন হচ্ছে 4 আগস্ট। এই মাঝখানে মোটরসাইকেল রেখে দিয়েছে কেন সে? কি রে, এটা তো পুরোই সিমেন্ট। তাহলে এদিক দিয়ে ঘুরে যাই। আর এই ভিডিওটা যেদিন পাবলিশ করব ওই দিন হবে হচ্ছে 5ই আগস্ট। আরে এই রাস্তাও বন্ধ। কি রে ভাই, সব রাস্তা এই কাজ ওই কাজ সবকিছু দিয়ে ভরা রাখতেছে। আজাইরা কয়দিন পর পরই খালি ভাঙে আর গড়ে, ভাঙে আর গড়ে। বিদেশের রাস্তা একবার বানায়, যদি না রাস্তার উপরে কোনো অ্যাক্সিডেন্ট হয়, ওগুলা 10, 15, 50 বছরে আর রিপেয়ার কিছুই করা লাগে না। আর এখানের গুলা এরকম করতেই থাকে, রাস্তা ভাঙা মানে টাকা আর টাকা। যাই হোক, এখন আমি তো সংসদ ভবন ওদিক দিয়ে যাব। আজকে দেখা যাবে যে ওখানে কিরকম প্যান্ডেল ট্যান্ডেল বানাইছে। ঢুকছি তো ধানমন্ডি 27-এ, বাট প্রচুর জ্যাম, প্রচুর প্রচুর। সরি আপনাদেরকে জ্যাম দেখানো লাগতেছে, বাট যেটা মনে হইতেছে যে আজকে সারা রাস্তায় এরকমই থাকবে। সো জ্যামের ভিতরে কথা বলা লাগবে। যেটা বলতেছিলাম যে 5ই আগস্ট আসলে রাইট না বাংলাদেশি সিটিজেনদের জন্য অনেক সিগনিফিকেন্ট একটা দিন। আগের বছরে এই দিনে সব মানুষ রাস্তায় বের হয়েছিল এবং বিভিন্ন জায়গাতে আনন্দ মিছিল করছিল। আমিও নামছিলাম ধানমন্ডি 27-এর এদিকে আসছিলাম, আমি মেইন রাস্তাতেই 2-একটা ভিডিও করছিলাম, ব্লগ টাইপের না, জাস্ট এমনি রাস্তার মিছিলগুলোর ভিডিও করছিলাম। সবাই খুবই খুশি ছিল, সবাই কেউ কারো চিনে না, বাট কোলাগুলি করতেছিল এবং এত খুশি আর এত ফ্রি আমি লাইফে ঢাকাতে এরকম মিছিল আগে কখনোই দেখি নাই আর কি। অ্যান্ড এভরিওয়ান ওয়াজ সেলিব্রেটিং। যদিও ঢাকার কিছু কিছু জায়গাতে তখনও গোলাগুলি চলতেছিল, আই গেস যাত্রাবাড়ি, তারপরে ঢাকার বাইরের বিভিন্ন জায়গাতে, মনে হয় রাজশাহীতেও গোলাগুলি চলতেছিল এবং আস্তে আস্তে ওগুলো থেমে যায়। অ্যান্ড 5ই আগস্টকে আর কি অফিসিয়ালি ধরা হয় যে এই দিনটাতে একদম ফুলি আর কি সরকার পতন হয়েছে, এরকম ধরা হয় আর কি। আমার কাছে একটা মজা লাগছিল যে বিটিভি ফাইনালি এদিনের পর থেকে অনেক সাহসী সাহসী পোস্ট দেওয়া শুরু করছিল। মানুষেরা বিটিভির নাম দিয়েছিল হচ্ছে বাতাবি লেবু টিভি আর কি। কারণ বাংলাদেশে যে সিচুয়েশনই চলুক, বিটিভিতে দেখাতো যে আমাদের এটার বাম্পার ফলন হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, দেশে সবাই সুখে আছে, এই উন্নতি হইতেছে, এই সেই, এত টাকার প্রজেক্ট নেওয়া হয়েছে, এত টাকার বাজেট নেওয়া হয়েছে। সো এই দিনটার পরে বিটিভিও হঠাৎ করে সাহসী হয়ে গেছে। অ্যান্ড আসলে ওই দিনটা খুবই মেমোরেবল। রাস্তায় যারা দেখছে আর কি, বাংলাদেশের সাধারণ জনগণেরা যেভাবে হচ্ছে সবাই রাস্তায় বের হয়ে আসছে, সেলিব্রেশন করছে, সবাই বলছে যে এটা নাম দিছে আর কি দ্বিতীয় স্বাধীনতা দিবস, এরকম টাইপের আর কি, যে বাঙালিরা সেকেন্ড টাইম আবার ফ্রিডম ফিরে পাইছে, এরকম ভাবে হচ্ছে অনেকে এটা নামকরণ করছে। এই যে প্যান্ডেল বানানো হয়েছে 5ই আগস্টের জন্য, চলতেছে বানানো। এখানে কি কনসার্টের আয়োজন হবে নাকি, আই ডোন্ট নো। এই যে বিশাল প্যান্ডেল, মেইন রাস্তা দিয়ে এখন যাওয়াই যাইতেছে না, এখন এই রাস্তা দিয়ে হচ্ছে 2 লেন করে দিছে আর কি, 2 ওয়ে রাস্তা করে দিছে আর কি। মাঝখান দিয়ে যে ডিভাইডার লাগেছে, বাট এটা একদম পুরোপুরি ডিভাইডার দেওয়া উচিত ছিল, মাঝখান দিয়ে তো ঢুকে যাবে ভেহিকেল গুলা। এই যে এখান থেকে একদম ওই মাথা পর্যন্ত প্যান্ডেলের কাজ চলতেছে। সো যেদিন আপনারা ভিডিওটা দেখবেন ওই দিন আর কি এটা পুরোপুরি সাজানো গুছানো শেষ, আপনারা টিভিতে দেখতে পারবেন কিভাবে সেলিব্রেশন করা হইতেছে অথবা কি। ওকে, আবার মেইন রাস্তাতে ঢুকছি। তাহলে এই পর্যন্ত হচ্ছে প্যান্ডেল শেষ। এবার বাম ইন্ডিকেটর দিয়ে দেই, আমি চলে যাবো হচ্ছে বিজয় সরণির দিকে। আজকে মানুষও অত বেশি একটা মেইন রাস্তা বের হওয়ার কথা না, কারণ আজকে তো অনেক জ্যাম ট্যাম আর কি। এই যে বিভিন্ন জায়গাতে রাস্তা বন্ধ, এসব চিন্তা করেই ওরে 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 সাইকেল রে। যাক, সেও কনসাস ছিল, টেসলাওয়ালাদের মতো পিছে না তাকাই ধাম করে ঢুকায় দেয় নাই, এরা ভালো। টেসলাওয়ালাগুলো খারাপ। কালকে নাকি পরশু জন আমার ভিডিওতে হচ্ছে একজন কমেন্টও করছে, ভাই টেসলা যদি বন্ধ না হয়, অটো রিক্সা যদি রাস্তাতে অবাধে চলা এগুলা বন্ধ না করতে পারে,
তাহলে ঢাকা হচ্ছে গোথাম সিটি হয়ে যাবে। একদম ঠিক বলছে, গোথাম সিটি উইদাউট এনি ব্যাটম্যান, উইদাউট এনি সুপারম্যান, জাস্ট জোকার অ্যান্ড পেঙ্গুইন, এগুলো হইতেছে টেসলাগুলো আর কি। হ্যাঁ, অলরেডি গোথাম সিটি কাইন্ড অফ বলা যায়, যেমনি অবাধে চিন্তায় মিন্তায় সবকিছু হইতেছে, আই ডোন্ট নো। সো এখান থেকে হচ্ছে আরেকটা জিনিস, যে আমাদের এই 5ই আগস্টের 1 বছর হয়ে গেল। ওই 5ই আগস্টের প্রথম সেলিব্রেশনের 1 বছর হয়ে গেছে, বাট আমরা কেন এখনো ঢাকার রাস্তাতে এত আনসিকিউর ফিল করতেছি? আনসিকিউর নাকি ইনসিকিউর? আমি গুগলে মনে সার্চ করছিলাম ছোটবেলায় একবার, আমি দেখছিলাম যে আনসিকিউরও আবার ইনসিকিউরও দুইটাই ভ্যালিড ওয়ার্ড, তবে দুই ক্ষেত্রে ইউজ করা হয়। যাই হোক, আমরা অনেক ইনসিকিউর ফিল করতেছি, এবং আপনাদেরকে তো দেখেছিলাম একটা পোস্ট যে টেসলা থেকে চিন্তাই হইতেছে, সবকিছু হইতেছে। আর 32 নাম্বারের মতো এত বিজি একটা জায়গা, এত ক্রাউডেড একটা জায়গা, ওইখান থেকে হচ্ছে চিন্তাই করে নিয়ে যেতেছে। এই যে মোটরসাইকেল চালাইতেছি, আমি কোনো জায়গাতে দাঁড়াইতে সেফ ফিল করি না। মনে করেন বৃষ্টি পড়ুক, যাই পড়ুক, আমি সোজা চলতেই থাকি, কোনো জায়গাতে আশ্রয় নেই না, কোথাও দাঁড়াই না। শুধুমাত্র চেনা জায়গা ছাড়া আমি দাঁড়াই না, কারণ আমি এই পুরা ঢাকার যে কোনো জায়গাতেই সেফ ফিল করি না। সো 5ই আগস্টের 1 বছর হয়ে গেছে, বাঙালিরা এখনো অনেক জিনিস ডিজার্ভ করে যেগুলো এখনো তারা পায় নাই, যেগুলোর জন্য এখনো তারা হচ্ছে ওয়েট করতেছে। তার ভিতরে এই যে একটা সিকিউরিটি, আমাদের সেফটি, তারপর আরেকটা জিনিস হতেছে যে বিচার। এই যে এতগুলো মানুষ মরলো, ছাত্র, সাধারণ জনগণ, বিভিন্ন পেশার মানুষ, কিশোর পোলাপান, বাচ্চারা জানালায় দাঁড়ায় আছে, বারান্দা দিয়ে হইতেছে হেলিকপ্টার থেকে গুলি এসে মরে গেছে। এই যে এত মানুষ মারা গেল, বাঙালিরা বিচার কার্যকর হওয়া দেখতে চায়। বিচারের রায় দিছে নাকি আমি জানি না, এখনো রায় দিলে অবশ্যই রায় কার্যকর দেখতে চায়। 1 বছর হয়ে গেছে। হ্যাঁ, এখনো বাঙালিদের অনেক ফ্রাস্ট্রেশন আছে, অনেক গ্যাপ আছে যেগুলো ফিল করা বাকি, অনেক কোশ্চেন আছে যেগুলোর অ্যান্সার এখনো জানা যায় নাই। অনেকেই যারা এসব এত সাধারণ মানুষ মারায় হেল্প করছিল, তাদের সবাইকে কি ধরতে পারছে, অথবা সবাই কি অবাধে ঘুরে বেড়াইতেছে? এরকম অনেক কোশ্চেন্স যেগুলোর অ্যান্সার এখনো মানুষেরা পায় নাই। অনেকেই হইতেছে বিভিন্ন মানুষদের হেল্পে এদিক ওদিক দিয়ে পালা গেছে, এগুলোরও অ্যান্সার এখনো বাঙালিরা পায় নাই। অনেক কিছুই পায় নাই, কখনো পাবে নাকি তাও জানি না। কেন জানি অনেকেরই মনে হয় ওটা হইতেছে বাংলাদেশের ফিক্স হওয়া আর কি, পুরোপুরি সবকিছু ঠিক হওয়া খুবই হার্ড হবে, খুবই হার্ড। এবং জিনিসটা হইতেছে যে বাংলাদেশের বড় বড় জায়গাতে এত পরিমাণে চুরিদারি হয়, মানুষেরা ধৈর্য নিচে পলিটিক্স করেই হইতেছে, মানুষ ক্ষমতার জন্য ক্ষমতা কাজে লাগায় হইতেছে বড় ধরনের চুরি করতে পারবে আর কি, এরকম মানুষের হচ্ছে ধরেই নিছে। সৎ পলিটিশিয়ান অথবা ট্রান্সপারেন্ট পলিটিশিয়ান, যে হচ্ছে তার নিজের সব হিসাব দেখাবে, কত টাকা কিসে ইউজ করছে এই সব কিছু দেখাবে, এরকম মানুষ পাওয়াই কঠিন আসলে। আবার অনেকে বলে যে ভাই বেতন অনেক কম, একটু চুরিদারি তো করতে হয়। নো, বেতন যদি আপনার কম লাগে, আপনার যদি খরচে না হয়, আপনার যদি স্যাটিসফাইং না লাগে ওই জব, তাহলে আপনি অন্য জবে অ্যাপ্লাই করতে পারেন, অথবা আবার অন্য কোথাও ট্রাই করতে পারেন। বাট বেতন কম দেখে ওই টাকা উঠানোর জন্য আপনার বড় বড় চুরি করা লাগবে, এটা আবার কেমন জিনিস? হ্যাঁ, অনেকেই বলে যে বাংলাদেশ নেক্সট 200 বছরও ঠিক হবে না। সো 200 বছর তো বাঁচবো না, তাই একদম পারফেক্টলি অর্গানাইজড, পারফেক্টলি ট্রান্সপারেন্ট একটা কান্ট্রি হয়তো আমি আমার পুরা ইহকালেও দেখা যেতে পারবো না। এদিকে রাস্তায় পুলিশ একটু বাড়ানো হয়েছে, আজকে রাতে ভালোই চেক আপ হবে। এবং রিসেন্ট কয়েক সপ্তাহ ধরে হচ্ছে রাতে র্যাব পুলিশেরা হচ্ছে বিভিন্ন জায়গাতে গাড়ি টাড়ি থামায় চেক আপ করছে, চলতেছে চেক আপ। আবার দেখতেছে যে কোনো মোটরসাইকেল অথবা গাড়ি এগুলো অবৈধ কিনা, অথবা চুরির জিনিস কিনা, কারণ চুরির জিনিস দিয়ে মানুষ ক্রাইম বেশি করে। বাট এই যে অটোরিক্সাগুলা, এগুলাই তো অবৈধ, লিটারালি মোটর ভেহিকেল। অবৈধ অথবা আনলাইসেন্সড ভেহিকেল মানেই হইতাছে এটা দিয়ে মানুষদের ক্রাইম করার ডিম পাড়া আর কি, স্বর্ণের ডিম পাড়া হাঁস, ঠিক আছে? তারা এই জিনিসগুলা ইউটিলাইজ করে ক্রাইম টাইম করে। অটোরিক্সার স্পিড একজন মানুষের দৌড়ানোর স্পিডের থেকে বেশি। সো কিছু টানটুন মেরে চলে গেলে ওইটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। একবার অটোরিক্সা বন্ধের ট্রাই করছিল, তারপরে তারা করছে আন্দোলন, রাস্তা পুরো বন্ধ করে। এই যে এখানে একটা তার, এটা তো লেগে যাবে, যদিও তারটা আর কি এক সাইড শেষ, এরকম না যে ঘুরে আবার আসছে, যেহেতু এক সাইড শেষ তাই বাড়ি খাইলে ওইটা আবার ছুটে যাবে না, তারপরও সরে রাখা উচিত। আমার জিনিসটা করা উচিত ছিল, আমি তো চলে আসছি আবার। যাই হোক, এই যে অটোরিক্সাওয়ালারা, এদেরকেই ওইটারে কি বলে, কন্ট্রোলে আনতে পারে নাই, এরাই রাস্তার কন্ট্রোল নিয়ে নিছে। 5ই আগস্টের 1 বছর হয়ে গেছে, দেশের আইন শৃঙ্খলার অথবা ট্রাফিকের অনেক কিছুরই কন্ট্রোল আনা পসিবল হয় নাই এখনো। ওই যেটা বলতেছিলাম,
200 বছরেও হয়তো ঠিক হবে না, হয়তো 200 বছর পরে ঠিক হবে, কিন্তু ততদিন আমি বাঁচবো না। তারপরও বাংলাদেশিরা আশাবাদী, বাংলাদেশিরা হোপফুল যে তারা সবাই মিলে অ্যাটলিস্ট মনে করেন 90% খারাপ হইলেও 10% যদি ভালো মানুষও থাকে, আর কি 90% যদি বাটপার অথবা চোর হইলেও যদি 10% মানুষের মনেও ভালো জিনিস করার ইচ্ছা থাকে, তাইলেও হয়তো এই বাংলাদেশের এই বাংলাদেশের ট্রান্সপারেন্সি ইমপ্রুভ করার অথবা লয়ার এম্পাওয়ারমেন্ট বৃদ্ধি করা হয়তো পসিবল হবে। যাই হোক, আমি চলে আসছি মহাখালীতে। 5ই আগস্টের প্রোগ্রামে কি হবে জানি না, তবে যেদিন ভিডিও আপলোড হবে ওই দিন জানতে পারবো। সংসদ ভবনে তো দেখলেন প্যান্ডেল ট্যান্ডেল টাঙানো হইতেছে, আরো বিভিন্ন জায়গায় হয়তো প্রিপারেশন নেওয়া হইতেছে। বাট 5ই আগস্ট আই গেস আমার মোটরসাইকেল নিয়ে মেইন রাস্তায় বের হওয়া হবে না, কারণ ম্যাক্সিমাম জায়গাতে হচ্ছে মানুষদের ক্রাউড থাকবে, সো ভেহিকেল নিয়ে মুভ করা অনেক কঠিন হয়ে যাবে। বৃষ্টি পড়লে তখন হবে আবার আরেক ভোগান্তি। যাই হোক, আজকে ভিডিও এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো স্টেন অন নেক্সট ভালো থাকুন, আপনারা রেড করেন, টাটা। এই গাছটা অনেক পুরান হবে, অনেক অ্যানশিয়েন্ট একটা ট্রি মনে হইতেছে। ওই যে দেখছেন খরগোশ, এই যে। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.